যে দেশটা একসময় আমাদের উপর অত্যাচার করত, আমাদেরকে নিপীড়ন করত, আজ সেই দেশটার গণ আন্দোলনে আমাদের দেশের নাম। পাকিস্তানের সম্প্রতি হওয়া গণ আন্দোলনে বাংলাদেশের নাম তাদের স্লোগানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই গণ আন্দোলনটা কেন হচ্ছে এবং এই গণ আন্দোলন থেকে কি পাকিস্তানের সরকার পতন ঘটবে কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। সো চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। পাকিস্তানে যে চলমান গণ আন্দোলন কিংবা ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেটা শুরুটা হয়েছিল মূলত মেডিকেল এবং ডেন্টাল সেকশনে অতিরিক্ত ফি কমানোর দাবি। প্রথম অবস্থায় এই ছাত্র আন্দোলনের মূল কথা ছিল মেডিকেল এবং ডেন্টাল সেকশনগুলোতে অতিরিক্ত যে ফি আদায় করা হচ্ছে সেটা যেন কমানো হয়। বাট কিছুদিন পর থেকে সেটা রূপ নেয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে। অনেকেই হয়তো জানেন যে গত 1 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খানকে পাকিস্তানের যে বর্তমান সরকার রয়েছে তারা বিভিন্ন মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যায়। এবং জেলে নিয়ে যাওয়ার পর থেকে তার উপর প্রায় 200টার উপর মামলা দিয়ে দেয় এবং যার বেশ কয়েকটি কিন্তু প্রমাণিত হয়। তবে পাকিস্তানে ইমরান খান বেশ উন্নয়ন করাতে এবং তাদের জনসমর্থন থাকাতে এবার কিন্তু ছাত্ররা তার পক্ষে আন্দোলন শুরু করে এবং তার মুক্তির দাবি করে। মূলত এই চেতনাটা আসে বাংলাদেশের থেকে। বাংলাদেশের রিসেন্টলি যে আন্দোলনটা করা হয়েছে, অর্থাৎ সরকার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলন থেকে মূলত পাকিস্তানের স্টুডেন্টরা বেশ উজ্জীবিত হয়, যেটা আমরা জানতে পারি তাদের একটা গণমাধ্যম দেওয়া নেই। এবং এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারও স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশের নাম বলছে যে বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে মূলত তারা উজ্জীবিত হয়েছে। এইখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি যে একটা ছাত্র আন্দোলন থেকে একটা গণ আন্দোলনে সেটা কিন্তু রূপ নিচ্ছে, যেটা কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রেও সেম দেখেছি। এবং এর আরও একটা বড় কারণ রয়েছে, বর্তমানে যে পাকিস্তান সরকার রয়েছে তারা কিন্তু পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা আরও মন্দার দিকে নিয়ে যাচ্ছে। যেমন কি আমরা পাকিস্তানের মূল্যস্ফীতি দেখেছি, ইনফ্যাক্ট তাদের দ্রব্যমূল্যের অতিরিক্ত ঊর্ধ্বগতি, যেটা জনসাধারণের জন্য বেশ হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে মূলত ছাত্রদের সাথে পরবর্তীতে সাধারণ মানুষও এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং এটাকে একটা গণ আন্দোলনে রূপ দিচ্ছে। এছাড়াও পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিটিআই এর অধিভুক্ত ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে 30শে আগস্টের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে হবে, এমন একটা আলটিমেটাম দিয়েছে পাকিস্তানের ছাত্র জনতা এবং ইনসাফ ছাত্র ফেডারেশন। এছাড়াও তারা খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে একটা বড় গণসমাবেশ জমায়েত করবে রাওয়ালপিন্ডিতে। এছাড়াও আইএসএফ এর সভাপতি আশফাক মারওয়াত এটাও বলেন যে বর্তমানে যে মূল্যস্ফীতি বেকারত্ব সৃষ্টি হয়েছে তার জন্য সরকার বেশ ভালোভাবে দায়ী এবং তারা বলছে যে ছাত্র আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়াও আইএসএফ সহ সাধারণ ছাত্র জনতা এবং পিটিটিআই এটা দাবি করছে যে খুবই শীঘ্রই তারা কিন্তু একটা অ্যাকশন কমিটি গঠন করবে। এ থেকে কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পারছি যে পাকিস্তানেরও কিন্তু একটা পরিণতি হতে যাচ্ছে বাংলাদেশের মতো, কারণ ছাত্র জনতারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে বেশ সফল হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, যারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়তো স্থাপন হতে পারে পাকিস্তানেও। এছাড়াও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে জানিয়ে দিয়েছিলেন যে এই সরকারের হাতে আর মাত্র 2 মাসের মতো সময় আছে। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে পাকিস্তানের হয়তো বাংলাদেশের মতো সরকার পতনের একটা পরিস্থিতি হতে পারে। সো পাকিস্তানের এই আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত এবং পাকিস্তানের ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাতে পারেন। এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।